বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে বিজেপি অবশ্য তাদের নেতা কর্মী সমর্থকদের যে কোনো অশান্তি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। যদিও তারপর কোনো না কোনো জায়গায় বিজেপির তরফে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলছে তৃণমূল। আর সবচেয়ে বড় কথা, বেশিরভাগ ক্ষেত্রেই দল পাশে থাকছে না বলে অভিযোগ উঠে আসছে আক্রান্ত তৃণমূল নেতা কর্মী সমর্থকদের পক্ষ থেকে। আর এবার কার্যত তেমন কথাই শোনা গেল তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের মুখে। অভিযোগ, সম্প্রতি মধ্য হাওড়ার কাশনদিয়া ফার্স্ট বাইলেনে অরূপ রায়ের বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা। তার বাড়ির সামনের গোডাউন থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, যার মধ্যে ছিল ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি সহ নানান সামগ্রী, সেগুলো উদ্ধার হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা তার বাড়ির সামনে চোর চোর স্লোগান দেন। যদিও অরূপ রায়ের দাবি, জেলা শাসককে তিনি আগেই ত্রাণের জিনিসপত্র গোডাউন থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। আর প্রশাসন থেকে যখন ওইসব জিনিসপত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল, তখনই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। আর এবার সাংবাদিক বৈঠক করে একেবারে অরূপ রায় বলেন, উদয়নারায়ণপুরে তৃণমূল বিধায়ক সমীর পাঁজা আক্রান্ত হয়েছেন এবং তিনি ঘর ছাড়া। তার বাড়িতে হামলা হয়, সাংসদ কল্যাণ ব্যানার্জির ওপর হামলা হলো, এমনকি জেলায় জেলায় কর্মীদের ওপর হামলা হচ্ছে, অথচ দল নীরব রয়েছে। দলের পক্ষ থেকে তাদের কোনো সমর্থন দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে অবশ্য উল্লেখ্য, কল্যাণ ব্যানার্জির সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অরূপ রায় আরও বলছেন, আগেও দলের পরাজয় হয়েছে, কিন্তু তখনও তারা বুক ফুলিয়ে রাজনীতি করেছেন, রাস্তায় মিছিল মিটিং করেছেন, কোনো অসুবিধা হয়নি। অথচ এখনকার মতো পরিস্থিতি তিনি কোনোদিনও দেখেননি। এই পরিস্থিতিতে দলের অনুষ্ঠানে তিনি থাকবেন কিনা তা এখনো পর্যন্ত ভেবে দেখেননি বলেই জানাচ্ছেন অরূপ রায়। একবার শোনাই অরূপ রায়, তৃণমূল বিধায়ক, তার বক্তব্য। একটা বিধায়ক নয়, রাজ্যের সমস্ত বিধায়কদের কাছে পুজোর সময় এবং ঈদের সময় সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী আসে এবং স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী আসতো আগে। তা সুতরাং ঈদের আগে এসছে, যেটা দেওয়ার পরে ঈদে দেওয়ার পরে অবশিষ্ট এখন তো বিভিন্ন জায়গায় নানা ধরনের সমস্যা হয়ে আছে। বহু কর্মী তারা বাইরে আছে, এলাকায় নেই, তার সমস্যা নানা ধরনের আছে। সেই কারণে যেটুকু দেওয়া হয়েছে, বাকিটা অবশিষ্ট অংশ আমাদের কাছে রাখা ছিল। তো সেইটা আমি ডিএমকে, জেলা শাসককে পৌঁছে দেওয়ার উদ্যোগ দিয়ে পৌঁছে দেবো। আগের দিন ফোনে কথা বলেছিলাম 12টা 11, আগের দিনে শুক্রবার 12টা 11 ফোন করেছিলাম জেলা শাসককে। ফোন করে কথা বলেছিলাম, জেলা শাসককে বললাম যে এরকম ব্যাপার, আমার ঈদের এবং সামগ্রী যে আছে আমার কাছে, যেটা আছে আমি সেটা ফেরত দিয়ে দিতে চাই আপনার কাছে, আপনি রেখে দিন, আবার যখন মানুষ চাইবে তখন সে অনুযায়ী চেয়ে নেব, চেয়ে পাঠাবো। না, ডিএম আমাকে বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমার গোডাউন আছে, আমি গোডাউনে রেখে দেব। সে অনুযায়ী পরের দিন গাড়ি ডেকে মালপত্র লোড হয়েছে, দুটো গাড়ি, দুটো 407 আর একটা এমনি প্রাইভেট গাড়ি, 3টে গাড়িতে লোড করে যাচ্ছিল। সেই সময় বিজেপির কয়েকজন এসে, কি বিশ্বনাথ না কি নাম, বিশ্বরূপ বলে একজন 18 নম্বর ওয়ার্ডে, সে আসে, এসে আটকায় প্রথমে। তারপরে নানা ধরনের লোক আসে, এসে আটকায়। তারা নানা ধরনের অভিযোগ, এই এমএলএ এই ধরনের মাল জমিয়ে রেখেছে, মজুত করে রেখেছে এবং পাচার করছিল। কোনো জিনিস পাচার করলে পুলিশের সামনে পাচার করা যায় না, পাচার করতে গেলে রাতের অন্ধকারে পাচার করে। দাদা, কোন কোন বিষয়ে দল পাশে দাঁড়াচ্ছে না বলে মনে হয়? আমরা কি বলতে পারি যে অরূপ রায় বিদ্রোহী? মানে দল যেভাবে পাশে থাকা উচিত ছিল, দল পাশে দাঁড়াচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে না কর্মীরা কেমন না, সমীর পাঁজা মার খেয়েছে, তার বাড়িতে ঢুকতে পারেনি। সমীর পাঁজা বাড়ি থেকে আউট, বাড়িতে ঢুকতে পারেনি, বাড়ির সামনেই মার খেয়েছে। তাকে একটা ফোন পর্যন্ত রাজ্যের নেতৃত্ব করেনি। সে তো এমএলএ একটা, আমরা 80 জন এমএলএ জিতেছি, একটা ছোটোখাটো ব্যাপার না। আমরা কদিন আগে ক্ষমতায় ছিলাম,
সরকারে ছিলাম, একটা ফোন পর্যন্ত তার কাছে যায়নি। সুতরাং ক্ষোভ আছে নেতৃত্বে। এই আক্রমণের বিষয়ে যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে কোনো রকম ভাবে দলীয় কর্মীদের সাবধান করে। শ্রমিক ভট্টাচার্যকে মৌখিকভাবে জানিয়েছি, শ্রমিক ভট্টাচার্য মুখে বলেছেন আমাকে অনেক কথা, কিন্তু কাজের বেলায় কিছু হয়নি। অরূপ রায় কি দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছে? না, দল ছাড়ার কথা এখনো ভাবিনি। আপনার বাড়িতে সেদিনকে একটা হামলা হলো, সেক্ষেত্রে কি দল কোনো পাশে থেকে যাবে না? কোনো ব্যাপারেই থাকেনি। হাওড়া তো একটা সময় দেখা যাচ্ছিল যে কিছু করছিল, সেক্ষেত্রে তাকেও তো পাওয়া যাচ্ছে না এখন এই মুহূর্তে। হাওড়া সেটা দল জানে, দল বুঝবে। হাওড়া জেলা সভাপতিকেও পাওয়া যাচ্ছে না। দল বুঝবে, দল তো চিন্তা ভাবনা করে তাদেরকে দায়িত্ব দিয়েছে না। আপনি কতদিনে ডিসিশন জানাবেন? এখন তো দলের প্রতি এখনো পরিস্থিতি তৈরি হয়নি, সেরকম পরিস্থিতি তৈরি হোক, দেখা যাবে। এটা দেখুন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিলেন তাদের কারোর গোডাউন থেকে সরকারি যে সমস্ত জিনিসপত্র অর্থাৎ ত্রিপল বা কোথাও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের দেওয়ার জন্য ত্রাণের সামগ্রী, সেই সমস্তগুলো উদ্ধার হচ্ছে। কোথাও বা আবার ফুটবলও উদ্ধার হয়েছে, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর যখন সেই সমস্ত সামগ্রী উদ্ধার করা হচ্ছে তখন কিন্তু তৃণমূলের যে নেতা বা কর্মীর গোডাউন বা বাড়ি থেকে এই সমস্ত জিনিসপত্র উদ্ধার হচ্ছে, তাকে ঘিরে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন। অরূপ রায়ের বাড়ির সামনে টাকা চোর স্লোগান দিচ্ছেন সেখানকার মানুষজন। স্বাভাবিকভাবে এই খবর সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমরা জানি যে অরূপ রায় মধ্য হাওড়ার কাসুন্দিয়া ফার্স্ট বাইলেনে অরূপ রায়ের বাড়িতে হামলা চালান বিজেপি কর্মীরা। তার বাড়ির সামনে যে গোডাউন, সেই গোডাউনে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, যেমনটা আপনাদেরকে বলছিলাম, ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি, নানান সামগ্রী উদ্ধার হয়। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি কর্মীরা তার বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দেন। যদিও অরূপ রায় বলছেন যে জেলা শাসককে তিনি আগেই তার যে ত্রাণের জিনিসপত্র যেগুলো গোডাউন থেকে উদ্ধার হয়েছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। আর প্রশাসন থেকে যখন এই সমস্ত জিনিসপত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল বা জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভ থেকে চোর চোর স্লোগানও ওঠে এবং স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন অরূপ রায়। উদয়নারায়ণপুরে তৃণমূল বিধায়ক সমীর পাঁজাও আক্রান্ত হয়েছেন বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন অরূপ রায়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।